ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা। ও মানুষ, এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? এ ভাই, আজকে আমার গ্যারান্টি নাই আমি যেই মাহফিলতে উঠে আবার বাসায় যাব, আপনি যেই মাহফিলতে উঠা ঘরের মধ্যে যাবেন, ছেলে মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ করবেন, এই ক্ষমতা কি বাবা আপনাদের আছে? আমার আছে। তাহলে আমাদেরকে মাহফিলে নিয়ে আইছে যিনি, তিনি কে? আমাদেরকে বেহেশতের বাগানে ভালো একটা কাজে নিয়ে আইছে যিনি, তিনি কে? আবার যারা খারাপ কাজে গেছে, অন্য খারাপ কাজে গেছে, এদেরকে আল্লাহ নেয় নাই। ভালো কাজটা আল্লাহর দিকে নিসবত হয়, আর খারাপ কাজ করলে যে আল্লাহ আমারে জেনা করতে নিছে, এ কথা কোন যাব? বলা যাবে না। ভালোটা আল্লাহর গুণ, আর খারাপটা আল্লাহর গুণ হতে পারে। এজন্য আল্লাহ আজকে বেহেশতের বাগানে যারা আইছেন, এটা আমার আল্লাহ বড় দয়া করে নিয়ে আইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। ভাই, এরকম মাহফিলে আসা এটা বড় ভাগ্যের ব্যাপার, বড়ই ভাগ্যের ব্যাপার। আপনারা এসেছেন, আল্লাহ চাইলে এই মাহফিলের উসিলাই আমাদের সকলের গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা। ও মানুষ, এমন তো হতে পারে তোমার আগামীকাল জুহরে জানাজা। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। আলহামদুলিল্লাহ কোন না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, মুসলমানদের কিছু আলাদা কাজ আছে না নাই? জোরে করে আছে না নাই? খালি মুসলমানের জন্ম নিলাম, বছরে একবার গরু কুরবানি দিলাম আর গরুর গোশত খাইলাম, মুসলমান হইলাম না। মুসলমানদের কিছু কাজ হচ্ছে নবীজির মহব্বত, মুসলমানদের কাজ হলো আউলিয়া কারামের মহব্বত, মুসলমানদের কাজ হলো নবীজির সুন্নত রাখা, মুসলমানদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, মুসলমানদের কাজ হলো ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, মুসলমানদের কাজ হলো নিজেও কোরআন শিখবো, ছেলে মেয়েদেরকে শিখাবো, মুসলমানদের কাজ হলো নিজে হারাম খাবো না, ছেলে মেয়েদেরকে হারাম খাইতে দিব। এটা হলো মুসলমানদের কাজ। নিজে ইচ্ছা মতো সুদ খাইলাম, ঘুষ খাইলাম, যত আকাম উকাম করলাম, ছেলে মেয়েদেরকে শিখাইলাম, এমন আমাদের সমাজে কিছু আছে না নাই? নিজেও হইতে হাইছে বাটফারি নিজেও করে এবং ছেলে মেয়েদেরকে বাটফারি শিখে, আছে না নাই? টাকা নিয়া হেরে গুড়া হাওলা টেয়া দিব কইতে, মানুষের হাওলা দেয় না তো, টাকা সুদে লাগা বেশিরভাগ টাকা। হুজুর হাওলা চেরা তো হাওলা দেয় না, সুদের এই জন্য টাকা আনি। আপনার দিব কেমনি? আপনার টেহা নিলে আপনি কোন রবিবারের কথা আপনি ঘুরান, কত রবিবার ঘুরে হিসাব নাই। টাকা নিচ্ছে যে বাবা বাবা আপনার এই আগামী আজারাত ফলে শুক্রবার, এই আগামী শুক্রবার এমনি আমার থেকে মাগরিবের আগে নিয়ে লইয়া লাইন টেহাটা। এই যে গেছে টেহা নিচে বাইল চাইল দিয়ে নরম, একবারে নরম হইয়া এর শরীরের মধ্যে মনে একবার আড্ডি নাই, এবার নরম হয়ে গেছে গা। নরম হইয়া মনে এর মতো ফেরেস্তা মনে এই আপনার নসিং সুর গ্রাম আর কেউ নাই মনে, এত ভালা মানুষ লাইক দেখিয়া মনটা মায়া লেগে গেছে গা। মায়া লাগছে, দিছে 5,000 টাকা দিছে, পরে শুক্রবার করা যে গেছে। এই তারা দেখলে বাজারও হইতে গুইরা আমাদের সহে দিয়া ফাত্রে দিয়া গুইরা বাড়িতে, এই তারা সামনে পাওয়া যায় না, হ্যাঁ ঘুরে আর ঘুরে কোন রকম বাজারে পাওয়া গেছে, আজিবপুর বাজারে পাওয়া গেছে। ভাই ভাই আপনারা কাছে শুক্রবার আমার টাকাটা দিবেন। তোমার টিয়া লয়ে কি আমি বাইকে গেছি কেন? হ্যাঁ, তোমার টিয়া কি ঘুমোয় না রাত্রে? আছে না নাই? দেখছেন নি আনার সময় কি নরম, এখন টিয়া খুঁজতে গেলে গরম। ঠিক নিও বাজান, টিয়াটা আনের সময় কি নরম, একবার আড্ডি নেই শুনলার মধ্যে, মানে এর মতো ফেরেস্তার মতো কেউ নাই এই নরসিংপুর গ্রামও। কিন্তু দেওয়ার সময় এর পিছে পিছে গরম লাগে। 3টা মাস ধরে হুজুর ঘুরতেছি, টিয়ার পাওয়া যায় না, 5,000 টাকা ঘুরতেছি। বাড়িতে গেছে নরসিংপুর, বাবা টাকাটা দেওয়ার লাগিয়া বাইত গেছে, ফুতে গেছে, বাবা রে তোর আব্বা বাইতাছি রি, হে দূরদা ঘরে গেছে, ঘরে গিয়া কয় আব্বা এক লোক আইছে তোমার কাছে টিয়া না কেফা, তুই গিয়া কজ আব্বা ঘর নাই। নাউজুবিল্লাহ কইতেন না?
নিজে সে এক বাটফার, ফুতরা বানাইতেছে আরেক বাটফার। কথা কোন ঠিক নেই? হেইতে গিয়া কয় হেতে তো বাটফার নতুন শিখছেন, পুরান বাটফার না, নতুন বাটফার। নতুন আর কি, নতুন নতুন। হেইতে গিয়া মনে করেন গিয়া কয় কাকা আব্বা কইছে আব্বা বাড়িতে নাই। হে বাটফারে তো শিখছে না, নতুন নতুন আর কি। চিন্তা করেন, নিজে হইলো এক সিটিং, ছেলে মেয়েদেরকে সিটিং বানায়। আমাদের সমাজে এমন কিছু বাপ মা আছে, আরে নিজে সত্যবাদী হন, ছেলেকে সত্যবাদী বানান। নিজে আদর্শবান হন, নিজে আদর্শবান হইলে না ছেলে মেয়ে আদর্শবান হইতো। নিজে যদি হই খারাপ, নিজে যদি হই খারাপ রাস্তার লোক, তাহলে ছেলে মেয়ে তো খারাপ রাস্তার লোকই হবে। এজন্য অনুরোধ করব, ছেলে মেয়েদেরকে এখনো সময় আছে। আমার বাবাজিরা, এ যুবক ভাই, মৃত্যুর জন্য, মরার জন্য প্রস্তুতি নেন, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, মৃত্যুর জন্য, কবরের জন্য এখনো সময় আছে। সামানা আমাদের রেডি করার দরকার আছে না? না, আমাদের কবরের সামানা রেডি করার দরকার। আমার বাবাজিরা, বন্ধুরা, কবরের সামানা হচ্ছে নামাজ। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আজকে আল্লাহর বলি একজন শুয়ে আছে, আব্দুল আজিজ রহমতুল্লাহ আসেনি? একজন মাজার আছেন এখানে। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা প্রবাদ আছে না বাবাজি? একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের লোকে থাকলে আপনি ভালো হবেন, খারাপ লোকের সাথে চললে আপনি খারাপ হয়ে যাবেন। একটা কাদা মাটির সাথে যদি আপনি গোলাপ ফুল লাগান, গোলাপ ফুল গসা দেন, বা আতর হাতের মধ্যে লাগছে, এই আতর হাত নিয়া কাদার মধ্যে এরকম খামসা দিয়েন, এই কাদা দিয়ে আপনি আর ডিল মারলাম, আপনি নাকে লাগাইতে হুজুর আপনি কাদা দিয়ে ডিল দিচ্ছেন, কাদার মধ্যে দিয়ে আপনার কি আতর ঘেরান করে, ব্যাপার কি? কারণ আমার হাতের মধ্যে কি দিছিলাম? আতর দেওয়ার কারণে এই আতর গিয়া লাগছে কাদার সাথে, কাদার মধ্যে গন্ধ, কিন্তু আতরের সাথে লাগার কারণে আতর গন্ধ দূর হইয়া আতরের মধ্যে ঘেরান বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? একজন যখন ভালো মানুষ, একজন খারাপ লোক যখন ভালো মানুষের সাথে, ভালো লোকের সাথে চলে, আমার বাবাজিরা, লোকটাও ভালো হইয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে কাফন সুরের কথা শুনছেন আপনারা, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে কাফন সুরা বলে গেছে, ও কাফন সুর, তুমি যে কাফন চুরি করো, আল্লাহর ওলির সাথে, আল্লাহর ওলির সাথে চললে যে নিজে ওলি হওয়া যায় তারটা প্রমাণ। কাফন সুরারে, তুমি কাফন চুরি করলে কত বিক্রি করতে পারো? এক দিয়ে বলো হুজুর এখন কাফন চুরি নাই, কিন্তু এমন একটা সময় আসছিল বাজান, তখন কাফন কবরতে চুরি করে নিয়ে দইয়া ইস্তারি করে বাজারে ব্যস্ত, বুঝিনি? এই একটা জামানা ছিল, কাফন নিয়ে বিক্রি করে লইত। ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, কাফনটা কত তুমি বাজারে নিয়ে বিক্রি করো? কই বাজারে নিয়ে আমি কাফনের কাফনটা 5 দিরহাম বিক্রি করি। কাফন সুর, আমার নাম হলো খাজা বাকি বিল্লাহ। আমি তোমারে বলে গেলাম, আমি যখন মারা যাব রে, আমার কবরের মধ্যে 3টা কাপড় দিয়ে আমার শুয়াইব। আমার কবরতে কাফনের কাফন নিয়ে গেলে আমার নবী বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার শুয়াইব। আমার নবী আমার কবরের মধ্যে চলে আসব। আমার নবীর সামনে আমি কাফনের কাফন না থাকলে দাঁড়াইয়া আমার নবীরে কেমনে আমি সালাম দিব? শোনো শোনো, আমার কাফনের কাফনটা তুমি চুরি কইরো না বাবা, সাবধান। কত টাকা বেচো? হুজুর 5 দিরহাম বেচুন। যা একটা কাজ করো, 5 দিরহাম না, আমি তোমারে 10 দিরহাম দিয়ে গেলাম, ডবল টাকা দিয়ে গেলাম, সাবধান করে গেলাম। আমি মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে কাফনের কাফনটা তুমি কিন্তু চুরি করো না রে আব্বা। আল্লাহর ওলিরা বলতে পারে কখন সে মারা যাবে। আল্লাহর ওলিরা কিছু ইয়ার মাধ্যমে বলতে পারে তার হায়াতটা কতটুকু আছে। আল্লামা আমিনুল ইসলাম জালালি রহমতুল্লাহ, জালালি নাম শুনছেন নি? আমিনুল ইসলাম জালালি রহমতুল্লাহ, এখন যে আছে সুরাব জালালি, আমজাদ জালালি, বেলায়েত জালালি, মুবারক হোসেন জালালি, এই জালালির আব্বা।
এরা 7 ভাই বক্তা, ওয়াজ মাহফিল করে, ঠিক নিও, 7 ভাই ওয়াজ করে। এদের আব্বা 2 সংসার করছে, উনি বিয়ে করছে 2টা, এখনো পর্যন্ত এক ডেস্কির মধ্যে ভাত খায়। সতীনে এত মিল, এখনকার জামানা কিন্তু এত মিল থাকবে না, এখন এত মিল। এরা এক ডেস্কির মধ্যে এখনো ভাত খায়, দুনু বউ একসাথে রাখছে, এক বাড়িতে রাখছে, কোনোদিন ঝগড়া হয় নাই, কোনোদিন মুখ কালাকালি হয় নাই। তিনি কেমন একজন ইনসাফ ছিল, কেমন ইনসাফ ছিল। আল্লামা আমিনুল ইসলাম জালালি, তিনি আর 2 সংসারের মধ্যে প্রায় 8 সন্তান, একজন মনে হয় জেনারেল শিক্ষিত, বাকি 7 জনই বক্তা, 7 জনই বড় আলেম। তিনি কেমন একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বইলা গেছে, আমি রমজান মাসের 17 রমজান বদর দিবস আমি ইন্তেকাল করব। তিনি মৃত্যুর আগে একবার মাহফিলে বইলা গেছে, একবার মাহফিলে বইলা দিয়েছে, শোন আমি বলে গেলাম, আমি না বললে শুনিস তোরা, আমি বদর দিবসে 17 রমজান যেদিন বদর দিবস হয়েছিল, বদরের যুদ্ধ হয়েছিল, ওই দিন আমি ইন্তেকাল করব। এই কথা তিনি একটা কথাই বলে গেছে, আর কোনো কারামত উনি আমি জানি না, এই কথাটা বলে গেছে। ঠিকই তিনি 17 রমজান আসরের আগে তিনি ইন্তেকাল করছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লামা আমিনুল ইসলাম জালালি, সে এরকমভাবে মারা গেল, আল্লাহর ওলি সে বলতে পারে, আল্লাহর ওলিরা যারা তারা বলতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, ও কাফন সূরা তোমার 10 দিরহাম দিয়ে গেলাম, আমি যখন মারা যাব আমার কবরের মধ্যে বাকি বিল্লাহ, আমি যখন মারা যাব আমার কবরের কাফনটা চুরি করবা না। ডাক দিয়া বলে, হুজুর ঠিক আছে, কথা দিলাম চুরি করব না। 10 দিরহাম দিয়ে দিল। আল্লাহর কি হুকুম, 15-20 দিন পরে আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আল্লাহর দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সারা দিয়া ইন্তেকাল করেছেন। জোরে জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন আল্লামা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, এবার যেই মাত্র আমার মরণটা হয়ে গেল, খবর হয়ে গেল, একটি সুখ সংবাদ, আল্লামা বাকি বিল্লাহ ইন্তেকাল করেছে। তার জানাজার নামাজ জোহরের পরে জানাজার নামাজ শুরু হয়ে গেল। আমার যুবক মায়েরা, এইভাবে জানাজার মাঠে সবার আগে দাঁড়াইয়া ওই যে কাফন চোরা, যিনি কাফন চুরি কইরা বাজারে বিক্রি করত, ওই আল্লাহর বান্দা আল্লামা বাকি বিল্লাহ তিনি লাশের সামনে গিয়া দাঁড়াইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাকি বিল্লাহ কই, আল্লাহ আমারে তো 10 দিরহাম দিয়ে গেছে। কাফন চূড়া কয়, আমারে 10 দিরহাম দিয়ে গেছে আমি চুরি না করার জন্য। এখন যদি আমি চুরি করি তাহলে বেঈমানি হয়ে যাইব। যাক, লোকটা তো মারা গেছে, মরে গেলে কি আর দেখা যায়? এবার আপনারা বলেন, আল্লাহর ওলিরা তাদের কবরে জিন্দা না মুর্দা? আল্লাহর ওলি যারা হবে তারা কবরে কি জিন্দা না মুর্দা? সবাই বলেন নাই, কয়েকজন বলছেন, তাহলে বোঝা গেছে সবাই মনে একমত না। আপনারা বলেন, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, তারা কি মরে? কবরের মধ্যে জিন্দা। আল্লাহ বলেন পবিত্র কোরআন শরীফের মধ্যে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, শোনো শোনো, আমি আল্লাহর রাস্তায় যারা মরে যাইব, এই দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর রাস্তায় যারা মরে যাবে তারা মরে না, বরং তারা জিন্দা। তাদেরকে আমি আল্লাহ বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা তাদের শরীরে কবরের মধ্যে জিন্দা থাকে। আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে রিজিক খাওয়াই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রিজিক খাওয়ায় কে? জোরে কন্যা কে খাওয়ায়?
আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় মরে, আমি আল্লাহর প্রেমে মরে, নবীর প্রেমে মরে, তারা মরে না, তারা জিন্দা। যারা আল্লাহর রাস্তায় যারা দিনে মরল, ইমাম হজরতে আবু হানিফা, হজরত আবু বকর, হজরত ওমর, উসমান, আলী, ইমাম হাসান হুসাইন, তারা যে শহীদ হয়েছে কারবালার মাঠের মধ্যে, ইমাম হাসান এবং হুসাইন, ইমাম আলী আসগর সহ, তারা কবরের মধ্যে এখনো জিন্দা না মুর্দা? তারা জিন্দা। আমার বাবাজিরা, বন্ধুরা, তারা হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর বলি, দিনের জন্য, ইসলামের জন্য তারা শহীদ হয়েছে। আমার বাবাজিরা, বন্ধুরা, এবার যেই মাত্র খাজা বাকি মিল্লা তিনি ইন্তেকাল করলো, তিনার এই জানাজার মাঠে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহর বান্দা কাফন সুর পর্যন্ত রেডি হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার দাঁড়ায় গেল, নামাজ পড়লো। আমার বাবাজিরা প্রথম পড়লো নাওয়াইতু লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজা ফারদুল কিফায়া সানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযাল মাইত ইক্তায়াতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তারপরে 2 নম্বরে বললাম কি, মন রাখবেন, এটা একটা শিক্ষা, এটা একটা ট্রেনিং দিলাম আপনাদেরকে, মন রাখবেন। এই দোয়াটি মনে রাখতে পারলে আপনিও আপনার আব্বার জানাজা পড়াইতে পারবেন, আপনার ছেলের জানাজা পড়াইতে পারবেন, আপনার মায়ের জানাজা পড়াইতে পারবেন। মায়ের বাবার জানাজার নামাজ পড়াইতে ইমাম সাহেব লাগে না, নিজে পারলে ইমাম সাহেবের চেয়ে বেশি সওয়াব হইব আপনার। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর তাকবীর দিবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদ, সুবহানাকা ওয়া বিহামদিহি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দোয়াটা 2 নম্বরে, দোয়াটা মাঝে একটা শব্দ লাগাই দিব, ওয়াজাল্লা সানাউকা, এই শব্দটা অতিরিক্ত লাগাই দিব, কিন্তু সব ঠিক আছে। কয়া সেরা বলবেন আল্লাহু আকবার, হাত তুলতে হবে না, একবার হাত তুলছেন হাত বান্ধা দিবেন, বারবার হাত তুললেন না। বহুত আল্লাহর বান্দা আমরা আছি, ঈদের নামাজে গিয়া জানাজার নামাজ পড়ি, আর জানাজার নামাজে গিয়া ঈদের নামাজ পড়ি, আসি না নাই? যারা বুঝে না, এই ঈদের নামাজে গিয়ে আল্লাহ হাত যে বাঁধছে, হাত আর ছাড়ে না, আর ছাড়তাম না, টানলেও ছাড়তাম না, অথচ ঈদের নামাজের মধ্যে 6 বার হাত তুলতে হবে, অতিরিক্ত 6 তাকবীর, ঠিক না? আর জানাজার মাঠের মধ্যে হাত তাকবীর 4টা, কিন্তু হাত বারে তুলতে হবে, এটা আমরা অনেকে জানি না। অনেক মানুষ পাবলিক আছে জানাজার মাঠে গিয়া বারবার হাত তুলতেছে, নামাইতেছে, জানা না, না যাই না, কথা কোন ঠিক নেই। এবার 2 নম্বর তাকবীর দিল আল্লাহু আকবার। 3 নম্বর তাকবীরে কি পড়বেন শিখেন, এগুলো ট্রেডিং দিতেছি, এগুলো ট্রেডিং কিন্তু আপনারা মক্তবে ভর্তি দিতে পারতেন না, মক্তবে ভর্তি হবেন কই থেকে। 3 নম্বর হলো দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। গেল 3টা। 4 নম্বরে দোয়া পড়বেন, যে দোয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা। আল্লাহ যারা জিন্দা আছে এই জানাজার মাঠে সবাইরে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন দোয়া কিন্তু যারা জিন্দা, আগে জিন্দা লাগে দোয়া করছে হুজুরে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি ক্ষমা কইরা দাও হাইয়িনা যারা জীবিত, ওয়া মাইয়িতিনা যারা মৃত আছে। আল্লাহ যারা জিন্দা আছে, যারা মুর্দা আছে, জিন্দা মুর্দা, আল্লাহ উপস্থিত যারা আছে, সামনে যে লাশটা আছে, মরা মানুষটা সহ আমরা যারা আছি, আমাদের সবাই রে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। প্রথম দোয়াটা হইলে এটা, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে প্রথম দোয়া নিজের লাগিয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, ও আল্লাহ আমরা যারা জিন্দা আছি আমরা মাফ করে দাও। দেখছেন নি? তাহলে জানাজা নামাজে গেলে মধ্যে আমরা লাভ বেশি, মরা মানুষের চেয়ে আমাদের লাভ বেশি, মুর্দা মানুষের চেয়ে লাভটা বেশি আমাদের। প্রথম দোয়াটা হয়েছে আমরা লাগিয়া, যারা জিন্দা আছেন আল্লাহ এই জানাজার মাঠে যারা আছে সবাইরে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, যারা সামনে উপস্থিত আছে, ওয়া শাহিদিনা ওয়া সগীরিনা যারা ছোট আছে, ওয়া কাবিরিনা যারা বড় আছে। যেরকম না সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা পড়া 4 নাম্বার তাকবীর দিবেন আল্লাহু আকবার। এই 4 নাম্বার তাকবীর শেষ হয়ে গেল, এবার ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবার বাম দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই 4টা তাকবীর দিয়া আশা করি আপনারা মুখস্থ হইব, মুখস্থ না হইলে হুজুরতে শিক্ষা লইয়েন। এই 4টা দোয়া শিক্ষা যদি নামাজটা পড়াইতে পারেন, ইমাম সাহেব নামাজ পড়াইলে আপনার বাপের নামাজ জানাজা নামাজ ইমাম সাহেব পড়াইলে যে সওয়াব হইব, যদি আপনার বাবার জানাজা নামাজ আপনি নিজে পড়াইতে পারেন, আল্লাহর জাতের কসম ইমাম সাহেবের চেয়ে বেশি সওয়াব আপনার আমল নামাই, আপনার আব্বার আমল নামাই আমার আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এই আমার যুবক এবার 4টা তাকবীর দিয়া নামাজ শেষ করে দিল। ওই নামাজের মধ্যে কাফন সূরা আছে না নাই? রাতের বেলা গিয়া রাত 12টা বাজে গিয়া ওই আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ তিনার কবরের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়েছে বিসমিল্লাহ কইয়া। সুর 11টি আছে, বিসমিল্লাহ কই হাতটা ঢুকাইছে। হুজুর আমি মদ খাইলেও তো বিসমিল্লাহ কইরা খাই। আপনারা বলেন মদ খাইলে গাঞ্জা খাইলে বিসমিল্লাহ কইয়া খাইলে হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? যদি মদ খান বিসমিল্লাহ কইরা খাইলে, যদি বিড়িটা খান বিসমিল্লাহ, ঠান্ডা খান, এটা মাকরু, বিসমিল্লাহ কইলে মাকরু হইব। কেউ কেউ এটাকে মাকরু তাহরিমি বলেছে। যারা সিগারেট খান এটা মাকরু তাহারিমি, ডাইরেক্ট হারাম বলতে পারবো না আমি, তবে এটা মাকরু তাহারিমি, হারামের কাছাকাছি। বারবার হাইলে হারাম হয়ে যাবে, ফইলে একবার খাইলে মাকরু তাহারিমি। এজন্য তিনটা মাকরু একবার খাইলে এটা হারাম হয়ে যায়। বুঝতে পারছেন নি? এটা হলো ফতুয়া। আমার বাবাজিরা বিসমিল্লাহ কইয়া খাইলে হারামটা কোনোদিনে হালাল হয় না, হারাম হয়ে থাকে, ঠিক কিনা? আল্লাহর ওলির কবরের মধ্যে হাতরা ঢুকাইয়া যেই মাত্র হাতরা ভিতরে ঢুকাইয়া দিয়েছে, আমার বাবাজিরা আপনারা আশেক রসুল সুন্নি মুসলমান সকলে বলবেন কবরের মধ্যে আল্লাহর ওলিরা এবার জিন্দা না মুর্দা? আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহর কবরের মধ্যে যেই মাত্র কাফন সূরা হাতরা বিসমিল্লাহ কইয়া ঢুকাইয়া দিল, আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ বিসমিল্লাহ কইরা হাতরা দইরা নিল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের প্রতি কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ বিসমিল্লাহ করে হাতটার মধ্যে ধরছে, সুরো বিসমিল্লাহ করে হাতটা হামড়াইছে। এবার যেই মাত্র রাতে 1টা বাজে 2টা বাজে, একলা কবরের মধ্যে যদি কবরের মরা মানুষটা আপনার হাতে আমার হাতে শক্ত করে ধরে, এবার বলেন কলজার মধ্যে আর ফানি? কলজার ফানি আছে? কলজার মধ্যে আর ফানি নাই। কয় 2 ঠিল্লা ফানি যদি 2 কলস ফানি যদি আমার অন্তরের মধ্যে ডাইলা দেয়, আমার তৃষ্ণা মিটতো না। এত রাত্রে, গভীর রাত্রে জীবনে কত কাফন চুরি করলাম, কবরের মধ্যে কেউ তো আমার হাত দিয়া ধরে নাই। আল্লাহর একটা ইশারা, আল্লাহর একটা ইশারা, ওলি আল্লাহদের এটা কারামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি
খাজা বাকি বিল্লাহ যে মাত্র ধরছি, ধরার পরে রাতের বেলা এই আল্লাহর ওলি দেখেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা আসাদ সালাতা আদবেরিয়া, ওলি আল্লাহর সংস্পর্শ থাকলে হেও আল্লাহর ওলি হয়ে যায়, আর যখন খারাপ মানুষের কাছে যায় সেও খারাপ হয়ে যায়। এই জন্য বাবাজিরা আল্লাহর ওলির কবরের মধ্যে হাত ঢুকাইয়া দিল, আল্লাহর ওলি শক্ত করে তার হাতের মধ্যে ধরলো। বাবারে রাতে 1টা বাজে, যেই মাত্র হাতের মধ্যে ধরলো, এই কাফন সুরার কলজার মধ্যে আর পানি নাই। যখন মরে যাবে আমরা হলে স্ট্রোক করে মারা যাইতাম, আমরা হলে সাথে সাথে স্ট্রোক করে মারা যাইতাম, আমাদের মরণ হয়ে যাইতো। এমনি একটা মানুষ মারা গেলে কবর দিয়া হাইটা গেলে মনে একটা ভয় লাগে, কিন্তু যদি মরা মানুষে হাতের মধ্যে শক্ত করে ধরেও বাজান, আপনার কি উপায় হবে, আমার কি উপায় হবে? কাফন সুরাকো জিন্দিগিতে কত কাফন চুরি করছি, এমন ঘটনা আর হয় নাই। আমার হাতের মধ্যে আল্লাহর বলি খাজা বাকি বিল্লাহ শক্ত করে ধরলো, আমি ভয় পেয়ে মাগ্য করে একটা চিৎকার মারলাম, আল্লাহ আল্লাহ কি হইল, জীবনে এমন কাজ জিন্দিগিতে হইল না। ও আল্লাহ, ও মাবুদ, জীবনে কোনোদিন এমন ঘটনা হয় নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কি বিপদের মধ্যে পড়ে গেলাম। খাজা বাকি বিল্লাহ ডাক দিয়া কয়ে, কাফন সুরাহারি তোমার সাথে আমার কি কথা ছিল, তোমার সাথে আমার কি কথাবার্তা ছিল? ও কাফন সূরা তোমারে আমি দিছিলাম 5 দিরহাম, কথা ছিল 5 দিরহাম, দিলাম আমি 10 দিরহাম দিয়া তোমার কাছে বলছিলাম আমার কাফনটা চুরি কইরো না, তারপর তুমি চুরি করতে আসো, বাদ দিলাম। তুমি আমার জানাজার মাঠে কালকে গেছিলা নিকো? গেছিলাম। কয় জানাজার মাঠে যে গেছিলাম, তুমি তো একজন ইমানদার বান্দা, নামাজি, তুমি তো একজন পরহেজগার বান্দা, তুমি তো জান্নাতি বান্দা, তুমি তো আল্লাহর জান্নাতে যাইবা, তুমি জান্নাতি মানুষ হইয়া কেমনে আমার কবরে চুরি করতে আসলা? হুজুর আপনার কথা বাতা আমি বুঝতে পারলাম না। ও আল্লাহর বলি খাজা বাকি বিল্লাহ, আপনার কথা আমার হিসাব কিতাব মিলতেছে না, কি বলেন কি বলেন? আমার জিন্দিগিতে পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ি নাই, জীবনে পশ্চিম দিকে ফিরা সেজদা দেয় নাই, কোনোদিনও আল্লাহর মসজিদ আমি কোন দিকে চিনি নাই। ও খাজা বাকি বিল্লাহ, কেমনে আমি জান্নাতি হইলাম? কোনোদিনও নামাজ পড়ি নাই, কোনোদিনও কোরআন শরীফ পড়ি নাই, কোনোদিনও আল্লাহর জিকির করি নাই, ভালো কাজ করি নাই। খাজা বাকি বিল্লাহ, জীবনে কোনোদিনও ভালো কাজ করি নাই, কেমনে আমি জান্নাতি হইলাম, কেমনে ইমানদার হইলাম? ডাক দিয়ে বলেন, ও কাফন সূরা, তুমি গতকাল আমার জানাজার মাঠে ছিলানি? ছিলাম। ফইল্লা ছিল না শেষে ছিল? ফইল্লেই তো আমি ছিলাম। আপনার লাশের সামনেই তো আমি ছিলাম। কয় লাশের সামনে যে ছিলাম, আমি খাজা বাকি বিল্লাহ একজন আল্লাহর বন্ধু, আমি একজন আল্লাহর বন্ধু। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওই শুনো, ওয়ারজুলাহুল্লাতি ইয়ামবিশু বিহা, আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের পা এটা আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের জবান এটা আল্লাহর কুদরতি জবান, হাদিসে কুদসির মধ্যে আছে। সুতরাং আমি হইলাম আল্লাহর বন্ধু। কালকে নামাজের মাঠে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ যে যে ব্যক্তিরা আমার গ্রামের আমার জানাজার মাঠে উপস্থিত হয়ে গেছে, আল্লাহ যে যে ব্যক্তিরা আমার জানাজার মাঠের মধ্যে চলে এসেছে, আল্লাহ যত মানুষ আমার জানাজার মাঠের মধ্যে উপস্থিত হয়েছে, গুনাহগার আর নামাজি, পরহেজগার আর বেরোজগার, নামাজি আর বেনামাজি, ইমানদার আর বেঈমান, যত মানুষ আমার জানাজার মধ্যে উপস্থিত হয়ে গেছে, আল্লাহ তুমি সবাইরে ক্ষমা কইরা তুমি জান্নাতি খাতার মধ্যে তাদের নামগুলা লিস্টি করে দাও। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? কাফন সুর শোনো, আমি আল্লাহর কাছে বলেছিলাম এই কাফন সুর সহ আমার জানাজার মাঠে তুমি ছিলানি? ছিলাম। কয় আমার জানাজার মাঠে যত মানুষ ছিল, গুনাহগার হোক আর ইমানদার হোক, সবাইকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে, সবাইকে আল্লাহ জান্নাতি বানায়া দিয়েছে। শোনো শোনো, তুমি যদিও কাফন সুর ছিলা, সবার ভিতরে তুমিও ছিলা, সবার সাথে আল্লাহ তোমারেও মাফ করে দিয়েছে। তুমি একজন জান্নাতি হইয়া কেমনে আসলা চুরি করার জন্য? একজন আল্লাহ
আল্লাহর বলেন যদি জানাজার মাঠে যাওয়ার পরে যদি আল্লাহ আমার জান্নাতি বানাইতে পারে হুজুর আমি কথা দিলাম আল্লাহর জাতের কসম গো হুজুর এই জিন্দেগিতে আর কোনোদিন কাফন চুরি করব না। আপনি আমার হাতটা ছাইরা দেন, আজকে থেকে আমি ওয়াদা করলাম আপনার হাতের সাথে আমি হাত লাগাইয়া আমি ওয়াদা করে গেলাম আর নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন নাফরমানি করব না গো আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না, ক্ষমা করি দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইয়া তওবা কইরা আল্লাহর বলি কই তুমি আল্লাহর বলি যাও তোমারে ছেড়ে দিলাম। তারপর দিয়া এই খাজা বাকি বিল্লাহ কবরতে কাফন সূরারে ছেড়ে দিল। কাফন সূরার পর থেকে জীবনে আর জিন্দেগিতে নামাজ ছাড়ে নাই, আর কোনোদিন কাফন চুরি করে নাই, তওবা কইরা নিছে। আমার আল্লাহর দরবারে তওবা করলে আমার আল্লাহ ক্ষমা করে কি করে না? আরো জোরে কই করে কি করে না? আমার আল্লাহ বান্দারে ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিনা মাওলানা মুহাম্মদ। সবাই গেল মদিনাতে আমার যাওয়া হইল না, এবার যাই নামাজি বসি বসি দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মাওলানা মুহাম্মদ। জুমার ঘরেকে সবাই গেল মদিনাতে আমার যাওয়া হইল না, এবার যাই নামাজি বসি বসি দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি আশাফি না মাওলানা মুহাম্মদ। সিলে কন্যা মারহাবা, আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবাজিরা এইভাবে আমার বন্ধুরা আল্লাহর ওলির সংস্পর্শ থাকলে আজকে আল্লাহর ওলির মাজারের পাশে সুন্দর একটা মাহফিল, বেহেশতের বাগান। যুবক ভাইরা রে, মুরব্বী আব্বাজিরা রে, মন দিয়া শুনবেন। আজকের এই মাহফিল বেহেশতের বাগান, এই মাহফিলটা সাজাইলো আল্লাহর ওলির মাজারের পাশে। আমার যুবক ভাইরা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আমার বাবাজিরা সবসময় আল্লাহর ওলিদেরকে, ইমানদারদেরকে, নামাজিদেরকে, ফরহেজগারদেরকে আব্বা আম্মারে খেদমত করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। ওলি আল্লাহর মাজারে গিয়া সেজদা করবেন না, ওলি আল্লাহর মাজারে গিয়া জিয়ারত করবেন, কবরে গিয়া জিয়ারত করবেন। আমরা ওলি আল্লাহর মাজারে গিয়া জিয়ারত করি, কথা কোন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর মাজারে গিয়া আমরা আল্লাহর কাছে চাই, ওলি আল্লাহর কাছে চাই না। আমরা হাত পাইতা ওলি আল্লাহর মাজারে গিয়া আলহামদুলিল্লাহ সূরা একবার পড়ি, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ি, দুরূদ শরীফ কয়েকবার পড়ি, আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়ি, আলাম নাশরাহা পড়ি, আল হাকুমুত তাকাসুর পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি পড়ি। এই কবরে গিয়া মাজারে গিয়া এই দোয়াগুলা পড়লে, আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করলে এগুলা ভালো না খারাপ? ভালো না খারাপ?
আল্লাহর ওলির মাজারে গিয়া এই সূরাগুলা পড়বেন আর জিয়ারত করবেন, আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহর ওলির কাছে আমরা চাই না, আমরা চাই আমার আল্লাহর কাছে ওলি আল্লাহর উসিলা দিয়া। কথা কোন ঠিক কিনা? আজকে বহুত আমরা বহুত আলেমরা আছি, আমরা বহুত পাবলিক আছি, কিছু মুসলমান নামদারি মুসলমান আছি মাজার গিয়ে বাইরে বেঙ্গাল। এই 5 তারিখের পরে যখন শেখ হাসিনা চলে গেছে, তিনি যখন এই দেশ ছেড়ে চলে গেছে, তারপর থেকে বাংলাদেশের মধ্যে অনেক মাজার ভাঙছে। ঠিক নিও? কথা কোন ঠিক নেই? আচ্ছা, এই দেশে যদি মাজার না আসতো, অলি আল্লাহরা না আসতো, আপনারা বলেন ইসলাম কি প্রচার হইতো? আমরা প্রশ্ন করলাম, বাবা আপনারা মাজার ভাঙছেন কি লিগে? কয় মাজারের মধ্যে আকাম চলে, মাজারের মধ্যে হারিয়া নাইচ চলে, মাজারের মধ্যে নেশা খাওয়া চলে, মাজারের আশেপাশে নেশা খায়, গাঁজা খায়, খারাপ কাজ চলে, এই জন্য মাজার ভেঙে দিছি। আচ্ছা বাবা, মাজার তো কোনো খারাপ কাজ করে নাই, যারা খারাপ কাজ করে, যারা নেশা খাইছে এদেরকে মারো, যারা নেশা খাইছে, গাঁজা খাইছে, মদ খাইছে, এদেরকে মাইরা সরাই দাও। আমরা এটার পক্ষে আসি না নাই? আসিনি? এই কেউ মদ খাইলে এর পক্ষে আসি আমরা? এর পক্ষে আমরা নাই, এরা আমরা দৌড়াই দিব। তাহলে এরা দৌড়াই দেন। যদি কোনো নারী পুরুষ খারাপ কাজ করে এর বাইরে মাজার থেকে দৌড়াই দেন। কিন্তু মাজার কি দোষ করলো? এই মাজারওয়ালারাই তো ওই বাংলাদেশে আইসা মসজিদ বানাইছে। কথা কোন ঠিক কিনা? কেমন মুন্সি হইলে রে তুই, মাজার ভাঙ্গা করলি রে তুই, পিরাউলিয়ার অসম্মান, অলিরাই বানাইছে তোরে মুসলমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ অলিরাই তো আমাদেরকে মুসলমান বানাইছে, নয়তো এই দেশের মধ্যে তো কোনো মুসলমান ছিল না। গুরু গোবিন্দর আগে তো মুসলমান ছিল না, সবাই তো হিন্দু ছিল। তাহলে এই হিন্দু দেখে আমাদেরকে মুসলমান বানাইছে একমাত্র আল্লাহর অলিরা আইসা। বাবা শাহজালাল শাহপরানের মাজারে হামলা হয়েছে কি হয় নাই? হয়েছে। শাহপরানের মাজারে উড়াদুরা হামলা হয়েছে এই কয়েকদিন আগে। বলেন শাহপরান শাহজালাল যদি না আসতো এই দেশে কি ইসলাম হইতো? মুসলমান কি হইতো? নামাজ হইতো? মসজিদ হইতো? মাদ্রাসা হইতো? শাহপরানের মাজারে হামলা হয়েছে। এই দেশের মধ্যে অনেকগুলা মাজার শাহজালালের মাজারে হামলা হয়েছে না? হামলা হওয়ার চেষ্টা করছে, কিন্তু শাহপরানের মাজারে হামলা করছে। এবং প্রায় অনেকগুলা মাজারে হামলা করা হয়েছে, মাজার ভাঙ্গা দিছি। বলেন বাবাজিরা, আল্লাহর অলিরা তো কোনো দোষ করে নাই। দোষ করলে আমরা করছি, আমাদেরকে হামলা করো, আমাদেরকে মারো। আল্লাহর অলিরা না আসলে তো আমাদের দেশে নামাজ মসজিদ হইতো না, মাদ্রাসা হইতো না। আজকে যে অলিরা মসজিদ বানাইছে, এই পাবলিকরা মিললে মাজার ভাঙতাছে। বুঝার ভুল। আহা, ঠিক কইছেন আমার ভাই, বুঝার ভুল। আজকে না বুঝা যারা মাজার ভাঙে, আল্লাহ এদেরকে বুঝ দান করে, সকল কোন আমিন। আল্লাহ এদেরকে বুঝাইয়া আল্লাহ যেন অলি আল্লাহর পক্ষে নিয়ে আসে, সকল কোন আমিন। না বুঝা আল্লাহর অলিদের মাজারে হামলা করেন না। যদি কেউ নেশা খায় তারে দমন করেন, তারে দৌড়ান এলাকা থেকে, তারে প্রতিহত করেন। কিন্তু আল্লাহর মাজার প্রতিহত করা যাবে না। আল্লাহর মাজারে যারা শুয়ে আছেন তারা আল্লাহর বন্ধু, সাবধান। অলিরা যদি ধরে, যার দিকে যদি কোনো খারাপ নজরে তাকায়, তাজাল্লি নজর দিয়া, সে টিকবে না, ধ্বংস হয়ে যাবে। অনুরোধ করব কেউ যেন মাজারের প্রতি হামলা না করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, সকলে মন দিয়া শুনবেন, অন্তরের কান লাগাইয়া শুনবেন। আর সামনে যাব না, আমার আজকের মাহফিলের প্রধান মেহমান চলে আসছেন প্রায়। তিনি এখন আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণ বয়ান করে দোয়া করে দিবেন। আমার বাবাজিরা মন দিয়া শুনবেন। আল্লাহর রসুল, আল্লাহর ওলিরা আজকের মহব্বতে, আল্লাহর রসুলের মহব্বত, ওলি আল্লাহর মহব্বত যার অন্তরের মধ্যে আছে, আমার বাবাজিরা তার পরিপূর্ণ ইমান আছে। আল্লাহর রসুল বলে লা ইমান আল্লিমান লা মোহাব্বত আল্লাহ, যার মধ্যে আল্লাহর রসুলের মহব্বত নাই তার কোনোদিন পরিপূর্ণ ইমান নাই। কার কি নাই? ইমান নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আল্লাহর অলি একজন আছে, তিনার নাম হলো সৈয়দ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ। এটা তো আপনাদেরই একজন আল্লাহর ওলি, খাস একজন আল্লাহর ওলি, যার বডি আছে হবিগঞ্জ মাধবপুরে, আর যার মাথা আছে আমাদের আখাউড়া খরমপুর শাহ সৌফি সৈয়দ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ, যিনি আউলাদের রসুল নবীর বংশধর।
360 আউলিয়ার এক আউলিয়া। আলহামদুলিল্লাহ কন্যা, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। যার ইতিহাস আমি কিছু পড়েছি, জানি না কতটুকু সত্য, তবে ইতিহাস পড়ছি, মই মুরব্বীরা জানে, সবাই জানে, যিনার বডিটা আছে হবিগঞ্জ মাধবপুরে, আর যারার মাথা মোবারকটা আছে আমাদের খরমপুরের জমিনে। সিল্লে এখন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। যে আল্লাহর ওলি ওই আজমপুর খরমপুরে হিন্দু ছাড়া কোনো মুসলমান ছিল না, সব হিন্দু ছিল। এখন আজমপুরে কোনো হিন্দু নাই, সব মুসলমান। আমাদের খরমপুরে এখন হিন্দু নাই, সব মুসলমান। আলহামদুলিল্লাহ কইতেন না? ভারতের জমিনে সর্বপ্রথম যিনি ইসলাম নিয়ে আসেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আজকে ভারতের জমিনে বাংলাদেশ থেকে বেশি মুসলমান ভারতে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মসজিদ হইল মক্কা না, মদিনা না, সৌদি আরব, ওমান, দুবাই, ইরাক, ইরান না, একটা সত্য না, সব মিথ্যা। সবচেয়ে বেশি মসজিদ হলো আপনার, ইতিহাসে পড়লাম, আমাদের পাশের রাষ্ট্র নেপাল। নেপালের সাথে একটা কি দেশ আছে যে মুসলিম দেশ, ছোট দেশ, সবচাইতে বেশি মসজিদ। আর 2 নম্বরে আছে পৃথিবীর মধ্যে, 2 নম্বর কাতারে আছে সবচাইতে বেশি মসজিদ হচ্ছে ইন্ডিয়াতে। সুবহানাল্লাহ বলবেন না? একটা হিন্দুস্তান, হিন্দুদের রাষ্ট্র একটা, ঠিক না? হিন্দুদের রাষ্ট্রের মধ্যে পৃথিবীর 2 নম্বর কাতারে আছে, মসজিদের দিক দিয়ে আগায় আছে ভারত। তাহলে চিন্তা করছেন, একটা হিন্দু দেশের মধ্যে এতগুলো মসজিদ, এগুলা কার উসিলাই? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর উসিলাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ